শুনেছেন কেউ কেউ? অনেকে শুনেছেন, দেখেছেন। দেখবেন যে আমি তো সাদা জুব্বাই পরে আছি, উনিও সাদা পাগড়ি বা সাদা জুব্বাই পরেন, জুব্বা বা পাঞ্জাবি পরেন। বাসা কি বাংলাদেশ না পাকিস্তান? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, তার ভাষা কি বাংলা না উর্দু? ওনার বয়ান আমি প্রায় শুনি হেডফোন লাগিয়ে। তো সেই দিন আমি ওনার একটা বক্তব্য শুনছিলাম আল্লাহকে পাওয়ার উপায় নিয়ে। তো উনি একটা বাক্য বললেন উর্দুতে, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং, অসাধারণ কথা। আমি উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপরে বাংলা বলবো। বাট আমার বিশ্বাস যুবকরা আজকাল উর্দু বললেই উর্দু ভাষাই বুঝে ফেলে। ওকে, আমি কোট করছি তার কথা, বুঝে শুনবেন, এই কান দিয়ে না, দিল দিয়ে। আই কোট, আমি বলছি উনি যা বলেছেন। উনি বলেন, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और सब कुछ उसे मिला फिर भी उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না। তার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে সুন্দরী বউ, না আছে আইফোন 16 প্রো ম্যাক্স, না আছে R15, নাথিং, হি হ্যাজন্ট নাথিং, তার কিছুই নাই। বাট আল্লাহকে সে পেয়েছে, মানে সে আসলে সব কিছুই পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর একজন বান্দা আল্লাহকে পায় নাই। দুবাইয়ে ফ্ল্যাট আছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, বাড়িধারায় ফ্ল্যাট আছে, যমুনা ফিউচার পার্কের পাশে ফ্ল্যাট আছে, বসুন্ধরার পাশে ফ্ল্যাট আছে। হি হ্যাজ এভরিথিং, তার দুনিয়ার সব সে পেয়েছে, কিন্তু সে আল্লাহকে পায় নাই, মানেই সে কিছুই অর্জন করতে পারে না। আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। কথা কি বোঝা যায় কিনা বলেন? তাহলে জীবনের মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহকে পাওয়া। যে আল্লাহকে পেয়েছে তার কিছুর আর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট 7টা আমল কোরআন থেকে হাদিস থেকে জানবো। আমার হাত দেখে সবাই বলেন, সিরাজগঞ্জের ভাইয়ের আল্লাহকে পাওয়া কয়টা আমল? কথা বলেন সবাই, কয়টা? লাস্ট বার জিজ্ঞেস করছি, সবাই বলেন কয়টা? এক। যে আল্লাহকে পেতে চায়, ফার্স্ট কন্ডিশন ইজ you have to clean your heart. যার আত্মা পরিশুদ্ধ হয়েছে, যার আত্মায় শিরিক নাই, বেদাত নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, তার আত্মা পরিশুদ্ধ। আর যার আত্মা পরিশুদ্ধ, আল্লাহ তাআলা বলছেন قد أفلح من زكاها, যেই বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, আমি আল্লাহ তাকে নিজেই সফল বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন করছি, উত্তর দিবেন অনেকে ভুল ভাল, আমি জানি। প্রশ্ন করছি, আশা করছি আপনার পাবেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, বাট তার কথা, তার প্রজ্ঞা, তার উপদেশ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা ওই মানুষটার নামে একটা নির্ধারিত সূরা তারই নামে কোরআনে নাজিল করেছে। সেই ব্যক্তির নাম কি, কে বলতে পারে? রাইট আনসার বলেন সবাই, তার নাম কি? লোকমান হাকিম। আমার কথাগুলো, পয়েন্টগুলো ভালো করে বুঝবেন। কাহা যা রে হো? আজীব বাত, আজীব কথা। কেউ যদি এরপরে উঠতে চায়, একজন উঠলেও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। বেটা বছরে একদিন মাহফিল, 1 ঘন্টা ওয়াজ হবে, এই জামিন ওয়াজের সময় একটা যুবক আর ছাড়তে পারবে না। ঠিক কিনা বলো? তার মালিককে এসে একজন বলছে, হে লোকমানের মালিক, আপনার যে দাস বা গোলাম, আগে রেফারেন্স বলে দিই, এটা আসছে কোন কিতাবে? ইতিহাসের কিতাব, তার নাম হচ্ছে ইবনে জারির আত-তাবরি। এই গ্রন্থে এসেছে, লোকমান হাকিমের মালিকের কাছে এসে একজন বলল যে, ভাই লোকমানের মালিক, তোমার যে দাস আছে লোকমান, সে কোনো সাধারণ যুবক নয়। তার প্রজ্ঞা, তার মেধা, তার উইজডম এত বেশি, সে যখন কোথাও রাখাল হয়ে গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব এলাকার মানুষ এক জায়গায় জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন।
এবার লোকমানের মালিক বলছে, কেমন করে সম্ভব? সে তো একজন সাধারণ রাখাল মানুষ, আমার গোলাম, তার এত জ্ঞান অর্থ তো আমি জানি না, এটা কেমনে সম্ভব? এবার তাকে ডাকা হবে, ডেকে নিয়ে আসো তাকে। ইয়া লোকমান তাআল, এদিকে আসো। আচ্ছা লোকমান, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা করে দাও। বলছে, মালিক বলেন কি কাজ করব? বলছে, ইযহাব, যাও, ওয়াদবাহ শাতা, একটা